হ্যাপি প্রপোজ ডে। I love you. আই লাভ ইউ টু। কি নিয়ে আসলা? ভালো। এই বোনটার বিয়ে হয়ে গেছে অনেক বছর পর, আমরা তিনজন একসাথে। আমাদের তো দেখাই হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি রূপালী, তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব আজকে। তো 8ই ফেব্রুয়ারি ছিল আমার মামাবাড়িতে কালী পুজো। আমি মা যাচ্ছিলাম মামাবাড়িতে, শুধু গোপু ভাইকে নিয়ে আসিনি, ওকে বাড়িতে রেখে এসেছি। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, কতটা মজা করে আমরা সবাই মিলে এই পুজোটা কমপ্লিট করি। তো এই রাস্তাগুলো তো মামাবাড়ির রাস্তা, তোমরা অনেকেই অনেকবার অনেক ভিডিওতেই দেখেছো, যারা নতুন তারা হয়তো ফার্স্টবার দেখছো। তো আমার মাসি বোন সবাই চলে এসেছে মামাবাড়িতে, আমাদের জন্যই ওয়েট করছে। আমরা গেলেই সব কিছু আয়োজন শুরু হবে। ওই যে আমার বোনটা ওয়েট করছে, দেখো রাস্তাতেই চলে এসেছে। তো এই তো চলে এসেছি আমার মামাবাড়িতে। এখন চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। এই যে প্যান্ডেলটা এখানে করেছে, এটা আমার মামাই করেছে। এখানেই রাত্রে পুজো হবে, খুব মজা করব, ভিডিওটা তোমরা পুরো দেখবে। আর এই পুজোতে না সবাই না আসলে পুজোটা কমপ্লিটই হয় না, মজাই হয় না। তো আমার বাবাও অনেক দূর থেকে চলে এসেছে, ওই যে আমার বাবা। চলো এখন ভিতরটা তোমাদের ঘুরে দেখাই। এই যে মাসি, কি করতেছ? এত কাজ করতেছ? রুমু, হ্যাপি প্রপোজ ডে। I love you. আই লাভ ইউ টু। প্রতি বছর এই মাঘ ফাল্গুনের দিকেই আমাদের মামাবাড়ির কালী পুজোটা হয়। এই কালী পুজোয় আমি, মা, বাবা, বোন, মাসি, মামা সবাই মিলে উপোস করি আর সবাই মিলে খুব মজা করি। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো শুধু। দেখুন আমার বাবা বালু নিয়ে আসছে, সাথে আমার মামা। কি নিয়ে আসলা? ভালো। তো দেখতে দেখতে সব কিছু আয়োজন করতে করতে সন্ধ্যা লেগে গেছে। এই দেখো আমার বোনও ডেট চেঞ্জ করে কাজ করতে বসে পড়েছে, আমি শুধু এখনও বসতে পারলাম না। আর এইদিকে দেখো ঠাকুরমশাই যে ওয়াইফ আছে, সে ভোগের রান্না করছে। আর এই যে দেখছো, এটা আমার মাসির বড় মেয়ে, ও কিন্তু অনেক সুইট আর অনেক গুণীয়। ওর কিন্তু অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে এই প্রথম আসলো মামাবাড়ির কালী পুজোতে। আমি কিন্তু এই বোনদের মধ্যে সবার বড় বোন আমি। এখনও কিন্তু আমার একটাও হিললে হলো না। যাই হোক, এই যে দেখো সব কিছু এখানে আয়োজন হচ্ছে, আর এইদিকে বাচ্চারা খেলছে। রুমু, হ্যাপি প্রপোজ ডে। আই লাভ ইউ টু। এটা কি লঙ্কা? হাতে হাতে লঙ্কা দিয়ে অনেক ক্যাচার লাগবো, ক্যাচার লাগবো। নাচ 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 নাচ। দেখি মুখটা। হরে কৃষ্ণ। বাবা কি তা সাজন গাজন। তুই আবার কি আমার দাঁড়িয়ে আছিস কে? হাই এভরিওয়ান, এই দেখো আমার দিদি কাজ করছে। হ্যালো গাইস, আমি মালা গাচ্ছি। সব দিদিরা, এই যে এগুলা সব আমার দিদি। এগুলো সব আমার দিদি। কোনটা ছোটি? এই যে এটা বদ্দি, এই যে এটা বদ্দি, এটাও বদ্দি একটা, আর এটা ছদ্দি। কোথায় গেল নোকটা? ওই যে এটা ছদ্দি, এটা মা। এই যে এটা মা, ওই যে ওটা মাসি, আর ওই যে ওটা রান্ধুনি। তারপরে এটা গদন, লক্ষ্মী, মনু। এই তো রুমু এই মালা বানিয়ে ফেলেছে। দেখি রুমু, দেখাও দেখি মালাটা। বাহ, অপূর্ব, খুব সুন্দর। বাহ, বানাও বানাও।
এই আর আমি হলো 28টা বেলপাতা বাছার জন্য বসে পড়েছি। সব দিলে দেখাই যায় না। নিখুঁত দেখছে। পাতা এইভাবে দেখতে হয়। কি আমাদের মামা বাড়িতে আজকে কালী পুজো, তাই আমরা সবাই এসেছি। আমার এই বোনটার বিয়ে হয়ে গেছে, অনেক বছর পর আমরা তিনজন একসাথে। আমাদের তো দেখাই হয় না। এই আমি আসি আমি। এভাবে আমরা 3 বোন মিলে হাসি মজা খুনসুটি করতে করতে পুজোর কাজ কমপ্লিট করলাম। আর এইদিকে বাবা মামা সবাই মিলে ঠাকুর নিয়ে চলে এসেছে। একটু পরে ঠাকুর বরণ হবে। আর এইবার প্রথম যে আমরা 3 বোন মিলেই ঠাকুর বরণ করব। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো এখন মায়ের মুখ খুলে দেওয়া হলো। কি সুন্দর লাগছে না আমাদের মাকে। তো আমার বোন এখন মায়ের হাতে যেগুলো অস্ত্র যেগুলো থাকে আর কি ওগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমার বোনই ফার্স্ট বরণ শুরু করবে। দেখো ঠাকুর মশাই, আপনি কিছু জানেন না? ঠাকুর বরাতে আসছেন। অপমান করবেন না দয়া করে। মায়ের জায়গায় মাকে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের জায়গা আমরা বসে পড়েছি, কারণ আমাদের প্রতি বছর মায়ের পাশেই আমার আর বোনকে বসতেই হবে। তো এরপরে ঠাকুরমশাই চলে আসবে। চলো নৈবেদ্যটা সাজিয়ে নিই। কটা হলো? 27 মোটে
ইয়েস হয়ে যাবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তো আমাদের পুজোর কাজ, ভোগের রান্নাবান্না মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর এই দেখো আমার কিউটি কিউটি বোনটা এখনও জেগে আছে। দেখো ওর চোখে কোনো ঘুমই নেই, এইভাবে তাকিয়ে আছে। আর ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, মানে মামি খাইয়ে দিচ্ছে। আর এদিকে খড় পুরোটাই মানে বিছিয়ে দিয়েছে যেন আরাম করে সবাই বসে পুজো দেখতে পারে। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো প্রতি বছরই আমাদের পুজো 12টা বাজে। এর জন্য সবাই এইভাবে ঝিমোতে ঝিমোতে এইভাবে ঘুমিয়েই পড়ে। আব্বু যখন বলি এই ঘুমিয়েছো কেন, তখন ওরা বলে কোথায় ঘুমিয়েছি, ঘুমিয়েনি তো, বসে আছি। এরকমই চলে আমাদের কুঞ্জুলি। এদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞর পর অঞ্জলি হবে, অঞ্জলির পর পুজো কমপ্লিট হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা যতঃ বিধা যৎসবেত্তি রক্ষাকারী দেব্যৈ নমঃ। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোও শেষ। এখন ঘরে ভরা নিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের মা। আর এইদিকে দেখো জল গরম হচ্ছে, তারপর চা বানানো হবে, তারপর প্রসাদ খাবে। রাত কটা বাজে ঠিক আমি এখন বলতে পারছি না, 1টা তো বাজেই। তো আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি প্রতিটা মুহূর্ত। তো আমি এই ভিডিওটা করার মানেই হলো একটা স্মৃতি হয়ে থাকা, মানে সবাই মিলে একসাথে আছি, এই জিনিসটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তো ওটাই আমার কাছে অনেক। এখন গরম জল খাবে, দেখো সবাই গরম জল বানাচ্ছে। একটু গরম হয় নাই, চা খাবে, গরম জল খাবে, এক একজনের যে এক এক খাওয়া দাওয়া করে আবার খাইতে বসতেছে। আপনি লজ্জা লাগে না? না, আমার লজ্জা নেই। সবার পাতা খালি, কখন যে দেবে। হ্যাঁ, এই যে আমার মা প্রসাদ বিতরণ করছে। এখানে আমি খাচ্ছি, দারুন। এটার নাম কি খিচুড়ি? ঝুনা ঝুনা। দাঁড়াও, দেখো আমরা এখন ঘুমিয়ে পড়ছি। রাত কটা বাজে? লাইটটা বন্ধ করে দে। রাত কটা বাজে সেটা বল। রাত্রি 3:30।
তো আমাদের এখন পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়েছি। ঢালাই বিছানা, আমাদের জন্য ঢালাই বিছানা হয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ রাত হয়ে গেছে অনেক, এখন আমি ঘুমিয়ে পড়বো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।